আল্লাহ পাকের ওলি বান্দা গৌসুল আজম বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি এই যুবকের হাত কানা ধরে নিয়ে আস্তে 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 বাবা একটা জঙ্গল পানি দিল। জঙ্গলটা পানি দেওয়ার পরে প্রতিমধ্যে লক্ষ্য করে দেখা গেল একটি পল্লী, একটি গ্রাম। যে গ্রামের ভিতরে হুজুর আর ওই মানুষের বাচ্চাটা যেই না পৌঁছে গেল, গোটা গ্রামবাসীরা আল্লাহর ওলিকে দেখে ওয়েলকাম ধন্যবাদ জানালো। আল্লাহর ওলিকে ডেকে দুই হাতে চুমা দিল, হুজুরের কদম মুসি করতে শুরু করে দিল। ও গৌসুল আজম বড় পীর আব্দুল কাদের জিলানী, আপনার দরবারে আমরা পৌঁছাতে পারিনি, আপনার নিকটে আমরা যেতে পারিনি, আপনার বাগদাদের জমিনে আমরা যেতে পারিনি। ওগো আল্লাহর ওলি, আপনি দয়া করে বলুন, আপনি দয়া করে বলুন, আজ আমাদের গ্রামের উপর দিয়ে যেমনি চলে যাচ্ছেন আপনার, আমরা সকলেই স্বভাবতভাবে কোনো জোরে বিনয় করে বলতে চাই, আল্লাহর ওলি আজ দুপুর বেলা এক মুঠো আহার আপনাকে করাবো, আপনাকে নিমন্ত্রণ দিলাম, আপনি দয়া করে নিমন্ত্রণটা কবুল করে নিন। আল্লাহর ওলি বলে, বাবারা বাবারা তোমরা জানো না, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি গৌসুল আজম বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি জানিয়ে দিলাম, আমাকে নিমন্ত্রণ দিলে আমার জন্য এক মুঠো ভাতের ব্যবস্থা হবে। আমার পাশে যে মুরিদটা বসা, এই মুরিদেরও এক মুঠো ভাতের ব্যবস্থা হবে। এ বাবা শুনে রাখো, আমার সাথে রয়েছে একটি বনের বাঘ। এই বাঘের আহার সম্পর্কে তোমরা জানো না, এই বাঘের আহার সম্পর্কে আলোপ আলোচনা শোনো না। আল্লাহর ওলি বান্দা জানিয়ে দিলেন, আল্লাহর ওলি বান্দা বলে দিলেন, ও গ্রামবাসীরা আমার বাঘের আহার হলো দৈনন্দিন প্রতি সাথে একটি করে মানুষের বাচ্চা দিতে হবে। আল্লাহর ওলি বান্দার এই কথাটা শোনার বাদে গোটা গ্রামবাসীরা হুজুরকে ছেড়ে দিল, হুজুরের কদম মুচি করা ছেড়ে দিল, হুজুরের হাতের উপরে হাত রেখে বলেছিল, আল্লাহর ওলি ও গৌসুল আজম বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি আপনাকে নিমন্ত্রণ দিয়েছিলাম, আপনি নিমন্ত্রণটা ফেরত দেন না, আপনার বাঘের আহার আমরা জোগাড় করতে পারবো না। ও বাবাজি ময়দানেরা, হুজুরের চোখ দিয়ে পানি, এতটা পরিমাণে চোখ দিয়ে পানি বার হলো, হুজুরের দাড়ি মুবারক ভিজে যায়, হুজুরের জামা মুবারক ভিজে গেল। হুজুর কাঁদিতে কাঁদিতে আরেকটি গ্রামের ভেতরে যেই না পৌঁছে যায়, আল্লাহর ওলি বান্দাকে ওই গ্রামবাসীরা আবারও স্বাগতম ওয়েলকাম জানায়। আল্লাহর ওলিকে দেখে দেখে ডেকে ডেকে বলে, হুজুর আপনার বাগদাদের জমিনে পৌঁছাতে পারি না, আপনার বাগদাদের জমিনে যেতে পারি না, আজ যখন আমাদের গ্রামের উপর দিয়ে আপনি হেঁটে হেঁটে চলে যান, আজ দুপুর বেলা এক মুঠো আহার আপনার করা লাগবে, আমরা গ্রামবাসীর তরফ থেকে আপনাকে নিমন্ত্রণ দিলাম। গোটা গ্রামবাসীর কথা শোনার বাদে এমনি করে হুজুর আবারও আলাপ আলোচনা করলেন, গ্রামের মানুষ তোমরা জানো না জানো না, আমাদের নিমন্ত্রণ দিয়েছ বটে, আমাদের দাওয়াত করেছ বটে, আমাদের আহার তোমরা জোগাড় করে দেবে, কিন্তু আমার পেছনে লক্ষ্য করে দেখো একটা বাঘ রয়েছে, এই বাঘের আহার সম্পর্কে তোমরা জানো না, এমনি করে দৈনন্দিন প্রতি সাথে একটি করে মানুষের বাচ্চা দিতে হবে। গোটা গ্রামবাসীর গাঁবাসীরা হুজুরকে ছেড়ে দিল। ও আল্লাহর ওলি বান্দা, আপনাকে যেমনি নিমন্ত্রণ দিয়েছিলাম আপনি নিমন্ত্রণটা ফেরত দেন না, আপনাকে দাওয়াত আর করব না। হুজুরের গাল ভরা পানি, চোখ ভরা পানি নিয়ে কাঁদিতে কাঁদিতে বনের বাঘটাকে নিলেন, মানুষের বাচ্চাটাকে নিয়ে আস্তে 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 বাবা একটা মরু ময়দান, ফাঁকা ময়দান, গাছতলায় বসে হুজুর শুয়ে পড়লেন। হুজুরের চোখে ঘুম তারি হয়ে যায়। আল্লাহর ওলি বান্দা আচমকা ঘুমের মধ্যে কেঁদে ফেললেন, এতটা জোরে
কেঁদে ফেললেন বাবা। হুজুরের কণ্ঠস্বর চারিদিকে কান্নার রোল পড়ে যায়। আল্লাহর ওলি বান্দা এমনি করে যেই না কান্নাকাটি করে, কোথায় ছিল একটি গরিব মানুষের বাচ্চা, দৌড়াতে দৌড়াতে হুজুরের নিকটে কাঁদের, হুজুর আমার আপনি কাঁদেন কেন? আপনার কি হয়েছে? আপনার মনের বেদনার কথা, আপনার দুঃখের কথাটা একটিবারের জন্য বলুন না। হুজুর আমার বলল, বাবা তুমি গরিব মানুষের ছেলে, একটিবারের জন্য শুনে রেখে দাও। আমি দুইটি গ্রামের ভিতরে মানুষের বাচ্চার বাঘের বাচ্চাকে নিয়ে পদার্পণ করলাম। গোটা গ্রামবাসীরা স্বাগতম জানালো, গোটা গ্রামবাসীরা নিমন্ত্রণ দিল। আমি নিমন্ত্রণ কবুল করলাম বটে, পরিশেষে বাঘের আহার সম্পর্কে যেই না আলাপ আলোচনা করেছি, গোটা গ্রামবাসীরা আমাকে নিমন্ত্রণ ফেরত দিয়েছে। এই না শোকে, এই না দুঃখে কষ্টে আমি কান্নাকাটি করি। ওই সময় গরিব মানুষের বাচ্চাটা দাঁড়িয়ে দাঁড়িয়ে বলেছিল, ওগো আল্লাহর ওলি, বেয়াদবি আমার মাফ করেন, ভুল আমার বুঝবেন না, আমি আপনাকে নিমন্ত্রণ করব, আপনি কি দাওয়াতটা নেবেন? হুজুর আবার দ্বিতীয়বার কথাটা শুনে বললেন, তোমরা নিমন্ত্রণ করবে আমাকে, আমি নিমন্ত্রণ নিতে পারি, তবে আমার সাথে রয়েছে বাঘ, এই বাঘের আহারের চিন্তাটা করে রেখো। দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا ও বড় পীর আব্দুল কাদের, তুমি জিলানির জিলানি, ও বড় পীর আব্দুল কাদের, তুমি জিলানির জিলানি, তোমারি নামের গুণে আগুন হয়ে যায় পানি, আগুন হয়ে যায় পানি। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। গরিব মানুষের ছেলেটা আস্তে আস্তে বলছে, হুজুর আপনার সাথে যে বাঘ রয়েছে, বাঘের চিন্তা আমি করেই আপনাকে নিমন্ত্রণ করছি। বলছি শুনো তো, প্রতি সাজে একটা করে মানুষের বাচ্চা দিতে হয়। বলতে হুজুর আপনি ও চিন্তা করবেন না, আল্লাহ পাক আমার তিনটে পুত্র সন্তান দিয়েছে, এই 3টে পুত্র সন্তানকে আপনার বাঘের আহার বানাবো, জোরে বলুন সুবহানাল্লাহ। নিমন্ত্রণ কবুল করলেন হুজুর। সেই মরিদটা আর সেই বনের বাঘটাকে নিয়ে আস্তে আস্তে সেই দাওতলার বাড়িতে পৌঁছে গেল। হুজুরের জন্য টিফিন নাস্তা পানি যেটা প্রয়োজন ছিল সেটা করিয়ে দিয়েছে। হুজুরের জন্য দুপুরে খাবার, হুজুরের মুরিদের জন্য দুপুরে খাবার, আর বাঘের জন্যে তার বড় ছেলেটাকে গুছিয়ে সামনে ধরেছে বাঘ গিলে ফেলেছে। হুজুর জোহরের নামাজ আদায় করে খাই খাওয়া করলেন, আসর পর্যন্ত সময় জবজিকিরে মশগুল। আসরের নামাজ আদায় করে একটু হালকা টিফিন করে মাগরিবের নামাজ আদায় করলেন, এশার জামাত পড়ে হুজুরের জন্য খাবার, হুজুরের জন্য খাবার, হুজুরের মুরিদের জন্য খাবার, আর বাঘের জন্য তার মেজো বেটাটাকে দিয়েছে। রয়েছে আর একটা মাত্র ছেলে। সকালবেলা হুজুর ফজরের নামাজ পড়ে এসে টিফিন আর খাবে কি, বলছে কচি একটু মোটা ধরনের টিফিন আমার দাও, আমি চলে যাবো বাগদাদের জমিনে। হুজুরকে খাদ্য দিলেন, হুজুরের মুরিদের জন্য খাদ্য হলো, বাঘের জন্য তার ছোট বেটাটাকে দিয়েছে। প্রচণ্ড রোদ, পূর্ব গগনে সূর্যটা উদিত হয়েছে, এমনি অবস্থায় হুজুরের সমস্ত শরীর পাসিনা ঘামে জারেজার হয়ে যাচ্ছে। ডেকে ডেকে বলছি কচি আমি চলে যাচ্ছি। যুবক ছেলেটা বলল, হুজুর এই রোদের তাপে আপনি বার হবেন না, বিকালবেলা যখন সূর্যটা একদম ডুবে যাব ভাব, অমনি অবস্থা আপনি বেরিয়ে যাবেন, এখান থেকে তো বাগদাদের জমিন খুব বেশি দূর না। বলছি কচি দুপুরে নাই আমাদের দুদিনের জন্য দুমুঠো আহার জোগাড় করলে, কিন্তু বাঘের হয়তো হুজুর ও চিন্তা আপনার করতে হবে না। আল্লাহর ওলি বান্দা
যেই কথা বলেছে কচি ছেলেটা বলল, হুজুর ও চিন্তা আপনার করতে হবে। আল্লাহর ওলি বান্দা দুপুরের শ্বাসটা রয়ে গেল, হুজুরের জন্যে বাবা খাদ্য খোরাক জোগাড় করবে। হুজুরের সাথে যে বাগখানা রয়েছে এই বাগেরও খাদ্য খোরাক জোগাড় হয়ে যাবে। দুইজনা স্বামী স্ত্রী আলাপ আলোচনা করতে করতে বলল, ওরে আমার আদরের গিন্নি, ও আমার আদরের বিবি, তুমি শুনে রাখো, জেনে রাখো, আল্লাহর ওলি বাড়ি চলে যাচ্ছিল, কিন্তু আমি তানাকে বাধা দিয়ে রেখেছি। দুপুর বেলা এক মুঠো আহার আমার বাড়িতে করবে। তুমি তড়ি ঘড়ি রান্না বান্না করে হুজুরের সামনে তুলে দেবে। হুজুরের সামনে যে মুরিদকেও খাবারগুলো দেবে। আর হুজুরের সাথে যে বাগখানা রয়েছে, আমি তোমার প্রাণ প্রিয় স্বামী, আমি গোসল করে নিলাম, আমি হুজুরের বাগের জন্য আহার বেনে যাব। এই না কথা যেই না শুনিয়ে দিল, প্রাণের বিবি চোখের পানি ছেড়ে দিয়ে বলল, ও আমার প্রাণের স্বামী গো, আপনি যাবেন কেন? আল্লাহ পাক আপনাকে হায়াতে জিন্দেগিতে বাঁচিয়ে রাখুক, আপনি আমার প্রাণের স্বামী বেঁচে থাকেন। আমি হুজুরের জন্যে খাদ্য খোরাকগুলো জোগাড় করে দিয়ে আমি গোসল করে হুজুরের সামনে চলে যাব। যে বাগখানা হুজুরের নিকটে রয়েছে ওই বাগের আহার আমি বেড়ে যাব। দুইজনা স্বামী স্ত্রী কথা বলতে বলতে আল্লাহর ওলিদের তিনখানা চোখ বাবা, একে চন্দ্র, দুইয়ে পক্ষ, তিনে নেত্র। পৃথিবীর গোটা মানুষদের দুটি করে চোখ আল্লাহ বানিয়েছে। আল্লাহর অলি বান্দার তিনখানা চোখ দিয়েছে। হুজুর আমার অন্তরের চোখ দিয়ে, তিনে নেত্র দিয়ে বাবা দেখে বলল, এ বাবা যুবক রে, শুনে রাখো, জেনে রাখো, আমি আল্লাহর ওলি বান্দা তোমার বাড়িতে এক গ্লাস পানি পান করব না। তো হুজুর অপরাধ যে আমার বাগের আহার দেওয়ার জন্যে তোমরা দুইজনা স্বামী স্ত্রী কথা কাটাকাটি করেছ, আমি আমার অন্তরের চোখ দিয়ে দেখতে পেয়েছি। তবে এসো আমার নিকটে, আমি না খেয়ে দিয়ে বাড়ি বাগদাদের জমিনে যাব। আল্লাহর ওলি বান্দা যেই ডেকেছে, এই যুবকটা পাশে এসে বলতে, হুজুর আমার কাজ কি? বলছে আমার নিকটে বসে থাক। এবার যে যুবকটা বলেছে হুজুর 35 জনা মানুষ সামনে রেখে মিলাদ করে দেন, এই মাহফিল শুনি আমি সন্তুষ্ট না, সেই যুবকটাকে ডেকে ডেকে বলছে, এই কচি শোন, তোকে নিয়েছি, বোনের বাঘটাকে নিয়েছি, পরপর দুটো গ্রামে গিয়েছি, গোটা গ্রামবাসীরা নিমন্ত্রণ দেওয়ার বাদে ফিরত দিয়ে যেই বাঘের কারণ, বাঘের হাত তারা জোগাড় করতে পারবে না। পরিশেষে একটি নীরব স্থানে গাছতলায় বসে আমি ঘুমাচ্ছিলাম, আমি স্বপ্নে কেঁদে ফেললাম, আমার কান্নার রোলটা চারিদিকে ঘুরে বেড়াচ্ছে। আর এই মানুষটা আমার কান্নার আওয়াজ শুনে আমার নিকটে এসে আমাকে নিমন্ত্রণ করলো, তোমাকে করলো, আমার সাথে যে বাঘটা ছিল বাঘের আহারেরও চিন্তা করে নিমন্ত্রণ দিয়েছে। এই লোকটা হলো আমার খাঁটি মুরিদ। আর এইরকম খাঁটি মুরিদ আমার মজলিসে 35 জনা বসেছিল। ওই 35 জনা মুরিদের সামনে আমি জলসা করেছি 2 ঘন্টা, আমার জীবন সার্থক হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন কর্তৃপক্ষ যদি মনে মনে করে, কমিটি সাহেবানরা যদি মনে মনে করে, এই গুটিগত মানুষ এত হাজার হাজার টাকা খরচ করে দিচ্ছি মানুষজন নেই কেন? যে কজন মানুষ আছেন আল্লাহ পাকের খাস বান্দা, মাহবুব বান্দা না হলে এই মজলিসে বসে থাকতেন না, বিভিন্ন জায়গায় দোকান পড়োশের সামনে ঘুরে বেড়াতে পারতেন। এই কটা মানুষের নিয়ে মাহফিল দিলে মাহফিল সার্থকতা হবে। এখানে অগণিত আল্লাহ পাকের ফারিস্তারা বসে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার আমার বক্তব্য শুরু করছি। এতটুকুন কথা বলি আমি আপনাদের বোঝাতে চাচ্ছি যে মাহফিলের লোকজন কম থাকার কারণে কর্তৃপক্ষ যদি অন্তরে ব্যথা দুঃখ লাগে, দুঃখ করার কিচ্ছু নেই, কোনো কারণ নেই। আল্লাহ যদি রাজি থাকে এই কটা মানুষ নিয়ে, আল্লাহর অগণিত ফারিস্তাদের নিয়ে এই মাহফিলটা চলে যাবে। আমি আপনাদের সামনে আয়াত পড়েছিলাম, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আর একটা আয়াত পড়েছিলাম, আর একটা হাদিস পড়েছিলাম, আদ-দুনিয়াউ মাজরাআতুল আখিরা। আর কোরআনের যে আয়াতটা পড়েছিলাম, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। এই দুটো কোরআনের আয়াত আর এই ছোট্ট নবীর হাদিসের উপরে দুটি একটি কথা বলছি। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি খুব বেশি দিন হয়নি মক্কা শরীফ থেকে ফিরেছি। যে জমিনটায় হযরতে বেলাল আজান দিতেন,
সেই জমিনটা এখনো বিদ্যমান। সেখানে সেইভাবে মাইক লাগানো, কিন্তু বেলালের মিনার থেকে একটু দূরে, সামান্য একটু দূরে হজরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যে জমিনটায় শুয়ে থাকবেন তানারই একটি ফাঁকা কবর, তার পাশেই বিশ্বনবী সরকারে দো আলম সাল্লামের মাজার মুকাদ্দাস, তারপরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার মুকাদ্দাস, তারপরে রয়েছে হজরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার মুকাদ্দাস। এই হজরতে বেলালের একটি করুণ ইতিহাস আপনারা শুনতেছিলেন আমার বিদায়ী বক্তার মুখে। আর আমু সেই বেলালের দুটি কথা বলতেছি। হজরতে বেলালকে নবী ডেকে ডেকে বলছে, বাবা বেলাল, তোমার সমস্ত কাজক্রিয়ায় আল্লাহ খুশি। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমার সমস্ত ইবাদতে আল্লাহ খুশি, কিন্তু একটা সুন্নত তুমি ছেড়ে দিচ্ছ। বুঝি হুজুর কি? বুঝি তুমি তো বিয়ে করনি। বুঝি হুজুর আমি এই কালো কদাকর কুৎসিত মানুষ, আমার দিকে কোনো মেয়ে পছন্দ করে? কোনো মেয়ে আমার বিয়ে করবে না। নবী বললেন, হ্যাঁ তোমার বিয়ে হবে, তবে খুব সুন্দরী একটি মেয়ের সাথে বিয়ে হবে। তবে বেলাল তুমি কিন্তু বাঁচবে মাত্র 7 দিন। হুজুর একে তো বিয়ে হচ্ছে না, তাতে বাঁচবো 7 দিন, আর কোনো মেয়ের বাপ ঝুঁকি নেবে? কথাটা একটু মনে রাখেন, এই জায়গায় মিলাদ শেষ হবে ইনশাল্লাহ। বেলাল বাঁচবে 7 দিন, নবী বললেন তোমার বিয়ে হবে। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার হেরেম শরীফের চাতালের পাশে একটি বৃহত্তম দালানের উপরে ঘড়ি ফিট করা আছে। এই ঘড়ি বিল্ডিংটা হলো মিস্টার লাদেনের। এই বিল্ডিংয়ের একদম পাশে একটি পাহাড়, যে পাহাড়ে নবী শাহাদাত আঙুলের ইশারায় 2টি চন্দ্র দুভাগ করেছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই পাহাড়টার উপরে নবী কিছু অংশের সাহাবাদের নিয়ে উঠলেন আসরের নামাজ বাদে। হুজুর পায়চারি করছেন পাহাড়ের উপরে। আচমকা নবী আবু বকরকে ডেকে বলছে, বাবা আবু বকর, কোনো একজন বান্দির কান্নার আওয়াজ কি তোমার কানের মধ্যে এসেছে? হযরত আবু বকর বললেন, হুজুর হ্যাঁ, আমি একটা মানুষের কান্নার আওয়াজ শুনতে পাচ্ছি। নবী বললেন, আমি শোনার পরেই তো তোমাকে জিজ্ঞাসা করছি। এই পাহাড়ের উপর আর থাকলে হবে না, চলো বাবা এই পাহাড় থেকে নিচে নেমে তাকে একটু তলাশ করে দেখি তার মনের বেদনা দুঃখের কারণটা কি। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবা আবু বকরকে একটি দিকে পাঠিয়ে দিলেন, হযরতে ওমরকে একটি দিকে পাঠিয়ে দিলেন, হযরতে উসমানকে আরেকটি দিকে পাঠানো হলো, হযরত আলীকে আরেকটি দিকে পাঠানো হলো। এই 4 জন সাহাবাকে 4টি দিকে যেই না পাঠানো হয়, এমনি করে বাবা তামাম রাত ধরে তলাশ করে করে ফজরের আযান যেই না এমনি করে মক্কাতুল মুকাররমার মিনারের উপরে আযান দেওয়া শুরু হয়েছে। এমনি করে 4 জন সাহাবা ফিরে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, গো ওলামাদের বুঝবেন না, আমরা 4 জন সাহাবা সমস্ত মক্কার এরিয়াটা ঘুরলাম বটে তামাম রাত ধরে, কোন রকম সেই কান্নার আওয়াজ ওয়ালা মানুষটার সাথে দেখা হলো না। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজের জন্য ইমামতি করলেন। ইমামের পিছনে সাহাবারা দাঁড়িয়ে যায়, আমার নবীর পিছনে ইক্তেদা করে ফজরের নামাজটা আদায় করলেন। নামাজ হয়ে গেল, আবু বকরকে বলল, আবু বকর তুমি চলে যাও জাবালে রহমতের দিকে। হযরত ওমরকে বললেন, এ বাবা তুমি যাও পশ্চিম দিকে, এ বাবা উসমান তুমি যাও উত্তর দিকে, এ বাবা আলী তুমি যাও দক্ষিণের দিকে। সকাল থেকে 12টা পর্যন্ত চিরুনি তল্লাশি করা হলো, কিন্তু এর ভিতরে কোনো রকম শব্দ শোনা যায়নি, এর ভিতরে কোনো মানুষের সাথে দিদার হয়নি, এর ভিতরে কোনো কান্নাওয়ালা মানুষের সাথে সাক্ষাৎ হয়নি। আমার নবীর নিকটে
এমনি করে সাহাবারা আবার ফিরে এলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুরগো, ভুল আমাদের বুঝবেন না, সকাল থেকে জোহরের আগ পর্যন্ত তলাশ করেছে, কিন্তু ওই রকম একটি নারী জাতির সাথে দেখা হয়নি। আল্লাহ পাকের হাবিব ওই জমিনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বললেন, এ বাবা আবু বকর, এ আমার বাল্যকালের বন্ধু, রে আমার হিজরতের বন্ধু, এ আমার জৈবনের বন্ধু, ওরে আমার বার্ধক্যকালের বন্ধু, ওরে আমার কবরের বন্ধু। বাবা আবু বকর, আমি যখন ছোট অবস্থায় ছিলাম, আমাকে দুধ পান করানোর জন্য তায়েফ নামক একটি স্থানে নিয়ে যাওয়া হয়েছিল। আমরাও তায়েফে গিয়েছি, তবে 75 থেকে 80 রিয়ালের মতো ভাড়া আমাদের কাছ থেকে নিয়েছে। যে জমিনটায় আম্মা জান হালিমাতু সাদিয়ার ঘর, আমরা চামড়ার চোখে দেখে এসেছি। আমার বাবাজি ভাইদানেরা, আমার দয়া নবী দাঁড়িয়ে গেলে রে, এ বাবা আবু বকর, এ বাবা ওমর, এ বাবা উসমান, এ বাবা আলী, তোমরা ওই তায়েফের রাস্তাটা ধরে এগিয়ে যাও না। আমার দয়া নবীর কথাটা শোনার বাদে হযরত আবু বকর, ওমর, উসমান, আলী চারজনা বেরিয়ে গেলেন। যেতে যেতে 1 মাইল 2 মাইল রাস্তা ঘাটা হয়ে গেল। 3য় মাইল যেই না রাস্তাটা পাড়ি দেবে, এর ভিতরে চোখের সামনে পড়ে গেল একটি পানির কুয়া। ওই পানির কুয়াটার উপরে সুন্দর একটি গাডওয়াল দেওয়া। ওই গাডওয়ালের উপরে আল্লাহ পাকের একজন গোলাম, আল্লাহ পাকের একজন বান্দি এমনি করে চোখের পানি ছেড়ে দিয়ে কান্নাকাটি করে। আমার বাবাজি ভাইদানেরা, সোনার মানিকেরা, দেখতে 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 হযরত আবু বকরের নজর পড়ে গেল। কানও ওই রকম কান্নার আওয়াজ শোনা গেল, যে কান্নার আওয়াজটা জাবালে আবু কুবাইসে বসে বসে শোনা গিয়েছিল। দেখতে দেখতে আবু বকর বলল, বাবা ভাই ওমর, এ আমার ভাই উসমান, রে আমার ভাই আলী, এই জমিনটায় অপেক্ষা করেন না, আমি একটু ওই কুয়ার পানির নিকটে চলে যাই। হযরত আবু বকর নিকটবর্তী গেলেন। ভদ্র সুন্দরী রমণীটাকে জিজ্ঞাসা করে বলল, ওরে আমার বুবুজা, আল্লাহ পাকের হাবিবের গোলাম আমি, আল্লাহ পাকের হাবিবের সাহাবা আমি নবীর বাল্যকালের বন্ধু, আমি নবীর হিজরতের বন্ধু, আমি নবীর জৈবনের বন্ধু। এমনি করে আপনার কান্নার আমি এমনি করে নবী রাসূলুল্লাহ মিলে জাবালে আবু কুবাইস নামক পাহাড়ের উপরে শুনতে পেয়েছিলাম। গোটা মক্কা শরীফ সমস্ত জায়গাটা অলিতে গলিতে চিরুনি তল্লাশি করলাম বটে, কিন্তু আপনার সাথে কোনো দিদার না, আপনার সাথে কোনো সাক্ষাৎ না পেয়ে নবীর কাছে যেই না নানি জানালাম। আল্লাহ পাকের হাবিব পরিশেষে এই রাস্তাটা ধরতে বলল। এমনি করে দেখা যখন হয়ে গেল, নজরে মিলে গেল, আস্তে আস্তে বলি, আপনার মনের বেদনার কথা, আপনার মনের দুঃখের কথা, আপনি ফাঁকা মরু ময়দানে কুয়াটার গাডওয়ালের উপরে বসে এত জোরে জোরে কান্নাকাটি করেন কেন? আপনার কি হয়েছে? একটিবারের জন্য আপনি জানিয়ে দেন না। দেখতে দেখতে বলল, আবু বকর, এমনি করে আপনি তো নবীর বাল্যকালের বন্ধু, আপনি তো নবীর হিজরতের বন্ধু, না না, আপনার সাথে কোনো কথা না, আপনার সাথে কোনো আলাপ না। আপনাদের নেতা, আপনাদের সরদার, আপনাদের লিডার যদি আসে, আপনাদের লিডারের সাথে আমার মনের বেদনার কথা, আমার মনের দুঃখের কথাটা শুনিয়ে দেব। আমার বাবাজি ভাইদানেরা, আল্লাহ পাকের হাবিবের নিকটে হাজির হয়ে যায়। এই 4 জন সাহাবা দাঁড়িয়ে দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, আপনি চলেন, আপনার সাথে ছাড়া আমি আবু বকর, আমার ভাই ওমর, আমার ভাই উসমান, আমার ভাই আলী, আমাদের 4 জনের সাথে কোনো কথা বলবে না। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জমিন দিয়ে ঘাটতে ঘাটতে 4 জন সাহাবাকে নিয়ে বাবা তায়েফের রাস্তাটা পাড়ি দিয়েছে। 3 মাইলের মতো রাস্তা ঘাটার বাদে ডেকে 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 নবীর নজরে পড়ে যায়। আমার নবী দাঁড়িয়ে গেলেন, আমার নবী ডেকে ডেকে বললেন, ও জননী গো, ওরে আমার জননী মা,
আল্লাহ পাকের গোলাম, ও আল্লাহ পাকের বান্দি, আপনার কি হয়েছে? আপনার মনের বেদনার কথা, আপনার মনের দুঃখের কথাটা আমি মুসলমানদের নেতা, আমি মুসলমানদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সাথে মনের বেদনার কথাটা জানাতে পারে রে, অবশ্যই করে বলে দিলাম, একটা সুরহা রাস্তা বার হয়ে যাবে, একটা ভালো রাস্তা বার হয়ে যাবে। আল্লাহ পাকের গোলাম, আল্লাহ পাকের বান্দি আমার নবীর মুখের দিকে তাকিয়ে তাকিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, আমি আপনাকে নেতা বলে মানিনি, আমি আপনাকে সরদার বলে মানিনি, আমি আপনাকে মহাজন বলে মানিনি, আমি আপনাকে দলসার নেতা বলে আমি স্বীকার করিনি। এক কথায় আমি নবীকে অস্বীকার করেছি। তবে একটা কথা বলি, আমার মনের বেদনার দুঃখের কথা শুনি আপনি কি করবেন? আল্লাহ নবী বললেন, এই জগতের জমিনে, এই পৃথিবীর জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, দয়ার আদার দয়ার করুণা করে আল্লাহ পাক আমাকে তৈরি করেছে। তবে জননী গো মা, এ সুন্দরী রমণী আমার মা, আমি আপনাকে বলে দেই, আমি আপনাকে জানিয়ে দেই, আপনার দুঃখের কথা, বেদনার কথাটা রাসূলুল্লাহর সাথে বলতে কি আপত্তি রয়েছে? সমস্ত কথাগুলো শোনার বাদে ডেকে 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 বলছেন, বাবা মোহাম্মদ, আমি তো আপনাকে নেতা বলে মানিনি, লিডার বলে স্বীকার করিনি, তবে আমার মনের বেদনা দুঃখের কথা শুনলে আপনি অবাক হবেন। বলেন। আল্লাহ পাকের গোলাম, আল্লাহ পাকের বান্দি ডেকে 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 বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, গোটা মক্কার চাতালে আমি ঘুরে 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 বেরিয়েছি, আর প্রত্যেকটা মানুষের কাছে দুহাত উত্তোলন করে বলেছি, আমাকে এক বর্তন পানি দাও। গোটা মক্কার মানুষেরা, আবাল বৃদ্ধ বনিতারা, কেউ এক বর্তন পানি আমার হাতের মধ্যে তুলে দেয়নি। আমি চিল্লাতে শুরু করলাম, কান্নাকাটি করতে শুরু করলাম, তারপরেও মক্কার মানুষদের অন্তরে দয়া মায়া কিচ্ছু পয়দা হয়নি। আমি কাঁদতে কাঁদতে জাবালে রহমত পর্যন্ত গেলাম, ওখানেও পানি পেলাম না। আমি গোটা মক্কার চাতালের আশেপাশে সব ঘুরেছি, কেউ আমাকে পানি দেয়নি। পরিশেষে তায়েফের রাস্তাটা পাড়ি দিলাম। 1 মাইল 2 মাইল 3 মাইল রাস্তা অতিক্রম করতে না করতে আমার চোখের সামনে একটি পানির কুয়া, পানি আমি দেখতে পেলাম। তবে আমি পানি পান করবো কি করে? পানি তো একেবারে কুয়ার নিচে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, আমি আপনাকে জানাতে চাই, আমি আপনাকে বলে দিতে চাই, আমি করে পানি যখন নজরে পড়ে গেল, পানি যখন আমার চোখের সামনে এসে গেল, আমার লেগেজের ভিতরে বর্তন নাই, আমার লেগেজের ভিতরে বালতি নাই, আমার লেগেজের ভিতরে দড়ি নাই। গো দয়ার নবী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলে আমার বুঝবেন না, আমার লেগেজের চেনগুলো ছিঁড়ে দিয়ে আমি লক্ষ্য করে 3খানা বস্ত্র আমি পেয়েছি, 3খানা কাপড় আমি পেয়েছি। এই 3খানা কাপড় জোড়া দিয়ে 22 থেকে 24 হাতের মতো লম্বা হয়ে গেল। ওই কাপড়খানা কুয়ার পানির মধ্যে আমি ফেলে দিলাম। ওই পানি, ওই কাপড়টা ভিজে 1 থেকে 1.5 হাতের মতো জায়গা ভিজেছে বটে, তবে আমি হাতের মধ্যে গুটিয়ে গুটিয়ে পানিটা পান করলাম। আমার তৃষ্ণা মিটেনি। আমি দ্বিতীয়বার কাপড়খানা মিলিয়ে দিলাম। আমি দ্বিতীয়বারের জন্য কাপড়খানা হাতের মধ্যে গোটালাম, আমি পান করলাম। আমার তৃষ্ণা মিটেনি, আমার পিপাসা নিবারণ হয়নি। আমি তৃতীয়বারের জন্য কাপড়খানা যেই না ছেড়ে দিলাম, আমার কোলের মধ্যে ছিল 2 থেকে 2.5 বছরের একটি বাচ্চা। ওই বাচ্চাখানা আমার স্তনে মুখ লাগিয়ে দৌড় টানতে টানতে কখন যে ঘুমিয়ে গিয়েছে। আমি জননী মা, আমার ঘুমান্ত বাচ্চাটা, দুধের বালক বাচ্চাটা আমার স্তন ছেড়ে দিয়ে অতল তলে কুয়ার পানির মধ্যে যে পড়ে গিয়েছে, আমি খবর রাখি না। পরিশেষে আমার বাচ্চা বাচ্চা বলে চিল্লাতে শুরু করলাম, আর আমি কোলের ভিতরে বাচ্চা যখন পেলাম না, ওগো বাবা মুহাম্মদ,
এমনি করে তৃতীয়বারের জন্য কাপড়খানা হাতের মধ্যে গুটি আমি তৃষ্ণার পানিটার পান করলাম না, বাচ্চা বাচ্চা বলে চিল্লাতে শুরু করলাম। ও দয়ার নবী, আমি বাচ্চা যখন খুঁজে পেলাম না, ওই বাচ্চাটা কুয়ার পানির ভিতরে 7 ঘন্টা আগে পড়ে গিয়েছে। ওগো নবীজি, ওই বাচ্চাটা মরা হোক আর জীবিত হোক, কুয়ার পানির ভিতরে পড়ে রয়েছে। ওই বাচ্চাখানা যদি একটিবার আপনি তুলে আমার হাতের মধ্যে দিতে পারেন, আমি হবল ঠাকুরের পূজা আর করব না, আমি লাট ঠাকুরের পূজা আর করব না, আমি উজ্জা ঠাকুরের পূজা আর করব না, আমি আমার বাপদাদার ধর্মকে ছেড়ে দিয়ে আখিরি জামানার পয়গম্বর কলির কলকি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্মটা মেনে নিয়ে বাড়ি চলে যাব। আমার নবীর চোখ দিয়ে পানির টোচাগুলো জমিনে পড়ে যায়, আল্লাহ পাকের রহমতের দরিয়ায় জোশ মেরে যায়। আল্লাহ ডেকে ডেকে বলে, ওরে আমার সাথে জিবরিল, যে হাবিবের কদমের ওসিলায় তোমারে বানালাম, যে হাবিবের কদমের ওসিলায় আমি তোমারে তৈরি করলাম, ওই হাবিব নবী কাঁদবে। আমি আল্লাহ আমার হাবিবের চোখের পানি সইতে পারি না, আমি আল্লাহ আমার হাবিবের চোখের পানি সহ্য করতে পারি না। ও জিবরিল, যাও চলে যাও, যাও চলে যাও। আমার হাবিবের চোখের সামনে যে পানির কুয়াটা, ওই পানির কুয়ার ভিতরে এমনি করে 2 থেকে 2.5 বছরের একটা বাচ্চা পড়ে গিয়েছে তার মায়ের কোল ছেড়ে। ওই বাচ্চাখানা 7 ঘন্টা আগে পড়া। আমি আল্লাহ আমার কুদরতি ওসিলায় ওই বাচ্চাখানাকে আমি আল্লাহ এখনো জীবিত রেখেছি। ওরে জিবরিল রে, ওই বাচ্চাখানা উঠাইয়া দূর নবী সোনার নবী বাবা হারা মা হারা এতিম নবীর হাতে লাগিয়ে দাও। মন খুলে বলুন সুবহানাল্লাহ। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখের পানি বন্ধ হয় না। ফেরেশতা জিবরিল আমিন এলেন, নবীকে ডেকে বললেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আপনি কাঁদবেন না, আপনার চোখের পানি আল্লাহ সহ্য করতে পারে না। যে কারণে আপনি কান্নাকাটি করছেন, ওই কারণে তো আল্লাহ পাক আমি জিবরাইল আমাকে পাঠিয়েছে। এই কুয়াটার ভিতরে একটা বাচ্চা পড়ে রয়েছে, ওই বাচ্চাখানা আল্লাহ পাক এখনো জীবিত করে রেখেছে। ওই বাচ্চাখানা তুলে আপনার হাতে দিতে হবে, এই জন্যই তো কাঁদছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কান্নাকাটি বন্ধ করুন, অবশ্যই একটা সুরাহা রাস্তা বার হবে। ফেরেশতা জিবরিল আমিন নবীর সাথে সালাম কালাম করে কুয়ার পানির ভিতরে নেমে গেলেন। সেই 2 থেকে 2.5 বছরের দুধের বালক বাচ্চাখানা তুলে, জীবিত বাচ্চা তুলে নবীর হাতে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জীবিত বাচ্চা তুলে যেই না হাতে দিয়েছে, মেয়েটা চোখের পানি বন্ধ করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বারহাক আল্লাহ পাকের নবী আপনি, আমার বাচ্চাখানা কোলে দেন আর ইমানের কলেমাটা আমাকে পড়ান। হুজুর ইমানের কলেমা পড়ালেন, বাচ্চাখানা তার কোলের মধ্যে দিলেন। বাচ্চাখানা নিয়ে নবীকে বললেন, হুজুর এবার আমি বাড়ি যাই। দেখা যাও। যে জমিনটায় বাচ্চা পড়ে গিয়েছিল, ওই জমিন থেকে ওই সুন্দরী রমণীর বাড়ি 7 থেকে 8 মাইল দূর হবে, খুব বেশি দূর রাস্তা না। এখন 3 দিন অতিবাহিত হয়ে গেল, 4র্থ দিন সকালবেলা আস্তে আস্তে বাড়ি যাচ্ছে। তার স্বামী দাঁড়িয়ে বলে, কি ব্যাপার, মক্কার জমিন থেকে আমাদের বাড়ি তো খুব বেশি দূর রাস্তা না, 7 মাইলের মতো রাস্তা, এই রাস্তাটা পাড়ি দিতে 3 দিন সময় লেগে গেল। বিবরণটা সব খুলে বলেছে যে কোথায় সেই নবী, আমি তো তোমাকে আত্মগোপন করে একটি জিনিস লুকাচ্ছিলাম, যে নবীর আশ্চর্য মুজিজা দেখে ইমানের কলেমা পড়তে বাধ্য হয়েছ, ওই নবীর হাতে হাত রেখে আমি আব্দুল্লাহ এখান থেকে 3 মাস 17 দিন আগে ইমানের কলেমা পড়ে মুসলমান হয়েছিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। শিশু বাচ্চাটাকে হাতের মধ্যে তুলে নিয়ে 2 মুখে চুমা দিতে দিতে বলল, আমরা এখন 3 জন মানুষ, এই দুপুরবেলা কিছু তো আমাদের খেতে হবে, কোনো আহার কোনো খাদ্য খোরাক ঘরের মধ্যে তো নেই। সামান্য কিছু জয়ের আটা ছিল, সেই জয়ের আটা দিয়ে রুটি বানিয়ে 3 জনা ভাগ করে খেয়ে ডেকে 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 বলছে, প্যানের স্বামী আপনি দয়ার নবীর নিকটে যান, আমাদের সংসারে তো অভাব অনাটন, নবীর কাছে হাত পেতে দেখেন কিছু দেয় কিনা।
হযরত আব্দুল্লাহ আস্তে 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 আমার নবী পাকের দরবারে হাজির হয়ে যায়। আমার নবীকে সালাম দিলেন, আমার নবীর সাথে কথাবার্তা সারলেন, আমার নবীকে ডেকে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, আমি সেই আব্দুল্লাহ, এখান থেকে 3 মাস 18-19 দিন হয়ে গেল আপনার হাতে হাত রেখে ইমানের কলেমা পড়ে মুসলমান হয়ে বাড়ি গিয়েছিলাম। ও দয়ার নবী গো, আমার সংসারে বড় অভাব, এতটা পরিমাণে অভাব, দুপুর বেলা একখানা রুটি 3 জনা ভাগ করে খেয়েছে, রাতের বেলা কোনো খুরমার দানা নাই, ঘরের ভিতরে 1 বর্তন পানিও নাই। আল্লাহ নবীকে জানানো হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি 2টি খুরমার দানা আমাকে দিন। নবী বললেন, বাবা আমার জামাটা উঁচু করে দেখো দিন। বিশ্বনবী পেটের জামাখানা উঁচু করে দেখালো, 5টা পাথর বাঁধা। নবীর এই ইশারায় কথায় বুঝতে পেরেছে নবীরও তো কিছু খাওয়া হয়নি, যে কারণে ক্ষুধার তাড়নায় পেটে পাথর বেঁধেছে। নবীকে ডেকে বললেন, হুজুর আমার আর কিছু দিতে হবে, আমি বাড়ি যাচ্ছি। বলছে, না বাড়ি যাও, তবে আমি তোমাকে বলে দিচ্ছি 2 দিন বাদে আমার নিকটে আসবে, তুমি 2টি খেজুর চেয়েছো না, আমি তোমার 4টি খেজুর দেবো, যাও এখন বাড়ি যাও। হযরত আব্দুল্লাহ বাড়ির মধ্যে এলেন, বিবির সাথে আলাপ আলোচনার সাথেই বিবির চোখের পানি, কি নবীর পেটে 5টা পাথর, আর আমরা সেই নবীর কাছে কিছু খাদ্য খোরাক চেতে গিয়েছি। 2 জনের স্বামী স্ত্রী দেখতে দেখতে 2টি দিন অতিবাহিত হয়ে গেল, পানি খেয়ে পার করে দিল। আস্তে 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 2 দিন যেই পার হয়েছে, নবীর নিকটে গিয়ে হাজির, হুজুর আপনি আসতে বলেছিলেন, এবার কিছু খেতে দেন, আর কিছু খাদ্য দেন। আল্লাহ পাকের হাবিব 4টে খরমার দানা দিলেন, যে যাও বাবা, হুজুর এই 4টে খরমার দানা খুব বেশি হয়তো 2 দিন হবে, তারপর এই জন্যে তো আমি দিতে ইতস্তবোধ মনে করতেছিলাম। আমি তোমাকে বোঝাতে চাই, তুমি আমার নিকটে থাকো, একটু কাজে কর্ম আমার সাথে করে দাও, তোমার কিছু খাদ্য খোরাক, একটু রুটি রোজগারের ব্যবস্থা আমি করে দেব। এখন তো মক্কার চাতাল বৃহত্তম বড় করে ফেলেছে, 3 তলা 4 তলা, আর তৎকালীন জামানায় মক্কার চাতাল খুব ছোট ছিল। সেই মক্কার চাতালের কিছু বর্ণনা নবী শোনালেন। আস্তে আস্তে বললেন, হুজুর আমার এই চাতালে বসে কি হবে? বলছি, তুমি চাতালটা পরিষ্কার করে দেবে, শুকনো কাপড় বা ভিজে কাপড় দিয়ে পরিষ্কার করবে, তোমাকে 2টো করে খেজুর দৈনন্দিন দেবো, 1 সেরের মতো জয়ের আটা দেব, আর 10টা করে পয়সা তোমার দৈনন্দিন দেব। এতে যদি তুমি রাজি থাকো, তুমি কাজ করতে শুরু করতে পারো। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে আস্তে 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 বললেন, হুজুর আপনার হাতের সোয়ালে গিয়ে যখন 7 ঘন্টা আগে আমার বাচ্চা কুয়ার পানিতে পড়ে যায়, ওই বাচ্চাখানা আল্লাহ পাক জীবিত রেখে আপনার হাতে তুলে দেয়, অবশ্যই আমার ইয়াকিন বিশ্বাস, আপনার হাতের ছোঁয়া স্পর্শ লাগলে এরই বরকতে আমার সংসার অনায়াসে চলে যাবে, আমার কোনো চিন্তা ভাবনা হবে না। একবার প্রাণ খুলে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা নবীজির গোলামের কোনো চিন্তা নাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। যে জন নবীর আশিকার হাসরেতে পাবেন তারা মহান সম্মান। ওরে দিনী রজনী কাদের তিনি, ওরে দিনী রজনী কাদের তিনি শুয়ে যায়, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। আল্লাহুম্মা সাল্লি আলা مولانا
আমার বাবাজি ভাইজানেরা, সোনার মানিকেরা, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতিহাস বর্ণনা যখন বিবি শুনলেন, আর দুদিন বাদে যখন গেল, একটি কাজ নির্ধারণ করলেন। নবীর আদেশ মতো এই মক্কার চাতালটা আস্তে 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 পরিষ্কার করার নিয়ত করে নিলেন, কাজে জয়েন করলেন, কাজ শুরু করে দিয়েছে। একদিন, দুদিন, 3 দিন, 4 দিন, 5 দিন পার হতে হতে দেখতে দেখতে একটা মাস পার হয়ে গেল। নবী 3টি টাকা হাতের মধ্যে নিলেন, এমনি করে বাবা 30 কেজির মতো জয়রা হাতের মধ্যে নিলেন, আর 30 দোকানা 60 কানা কুরমার দানা হাতের মধ্যে নিয়ে বলে, ও আব্দুল্লাহ, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি দয়ার নবী জানিয়ে দিলাম, আমি আল্লাহ পাকের হাবিব জানিয়ে দিলাম, তোমার মাসটা পরিপূর্ণ 5 হয়েছে, তোমার মাসটা পার হয়ে গিয়েছে, তোমার মাসটা উত্তীর্ণ হয়ে গিয়েছে। আমি তোমাকে জানাতে চাই, তোমার 1 মাসের বেতন আমি 3 টাকা দিলাম, 30 কেজি জয়রাটা দিলাম, আর 30 দোকানা 60 কানা কুরমার দানা হাতে দিলাম। ওগো বাবা আব্দুল্লাহ, যাও, চলে যাও, যাও, চলে যাও, তোমার সামানগুলো বাড়িতে রেখে আসো। বিশ্ব নবী সরকারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত থেকে 30 কেজি জয়রাটা নিলেন, 30 দোকানা 60 কানা খুরমার দানা নিলেন, আর 3টি টাকা নগদে মোহরানা রিয়াল স্বরূপ নিলেন। বাবা, এই দিরহাম টাকাগুলো নিয়ে আল্লাহ পাকের হাবিবের কদম ছাড়ে না, আমার নবীকে ডেকে ডেকে বললেন, ও দয়ার নবী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, এই মালগুলো আপনি বেতন স্বরূপ আমাকে দিয়েছেন, এই মালগুলো আপনার কদম ধরে বলি আপনার হাত মোবারকে রেখে দিলাম আমার স্বরূপ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এ মাসে বাড়ি যাব না, 2 মাসটা কমপ্লিট হয়ে গেলে 2 মাসের বেতন নেব, 2 মাসের খেজুর নেব, 2 মাসের জয়রাটা নেব, আস্তে আস্তে আমি বাড়ির দিকে চলে যাব। আল্লাহ পাকের হাবিবের কাছে যেই না আমানত রেখে দেওয়া হলো, আমার নবী জীবনে আমানত খেয়ানত করেননি। জগতের কিছু মানুষ বাবা দাজ্জাল নামক বার হয়েছে, আমি গরিব মানুষ, রিক্সা চালিয়ে খাই, পরের কেটে জন্মজুরি কেটে খাই, আমার ঘরে 2টো শেয়ার, আমি আস্তে আস্তে কিছু পয়সা জমিয়ে 10, 20, 50 হাজার টাকার মতো ওই ভদ্রলোক বড় লোক মানুষটার কাছে রেখে দিলাম, গ্রামের মাতব্বরের কাছে রেখে দিলাম। ও বাবুজি, আপনি শুনিনি আমার মেয়ে যেদিন জৈবরে পদার্পণ করবে, আমার মেয়েটা যেদিন বিয়ের উপযুক্ত হয়ে যাবে, ওই দিন আপনার কাছ থেকে টাকাটা নিয়ে নেব। এ কথা বলার বাদে, এই কথা বলে আমানতটা রেখে দেয়। বাবা, বড় লোক গরিব মানুষ, দিন মজুরি খাটা মানুষের পয়সা মেরে দিতে কোনো রকম পরোয়া করলো না, আস্তে আস্তে পয়সাটা খরচ করে দিল। আমার বাবাজি ভাইজানেরা, আমি গরিব মানুষ, জন্মজুরি খেটে খাই, আমার ঘরে সে নামে একটি জৈবনে পদার্পণ করেছে, বিয়ের তারিখ হয়ে গেল। বিয়ের আগের দিন গিয়ে বলে, বাবুজি, মাতব্বর সাহেব, এবার আপনার কাছে রফা করা টাকাটা, জমা করা টাকাটা আপনি দিয়ে দেন না, আমার মেয়ের বিয়ে আগামীকাল সকাল বেলাতে। ওই সময় থাপ্পড় দিয়ে বলা হয়েছিল, ওই সময় গালে চড় তুলে বলা হয়েছিল, এ রাখাল, এ মজুরি মানুষ, শুনে রাখো, জেনে রাখো, তোমার টাকা তো আমি আস্তে আস্তে শোধ করে দিয়েছি, এখন টাকা চেলে আর হবে না। আল্লাহ পাক কোরআনে বলেছে, ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, মুনাফিক ব্যক্তির জায়গা হলো আল্লাহ পাকের জাহান্নামের তলদেশে। পৃথিবীর জমিনে টাটকা মুনাফিক হলো ওরা যারা আমানাতের মাল খেয়ানাত করে খায়, আমানাতটা নষ্ট করে খায়। আমার বাবাজি ভাইজানেরা, আমি শাহানুর বলে যাইনি, আল্লাহ পাকের কোরআন দলিল দিয়েছে। আমার বাবাজি ভাইজানেরা, আমার নবীর কাছে যেমনি আমানত রেখে দেওয়া হলো, নূর নবী, সোনার নবী, বাবা ঘরা মা ঘরা এতিম নবী আমার আমানাতের মালটা গুছিয়ে নিয়ে দেখতে 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 আর একটা মাস অতিবাহিত হয়ে গেল। নূর নবী, সোনার নবী, বাবা হারা মা হারা নবী আমার 30 দুগুণ 60 কেজি মতো
তোকে এমনি করে জয়ের আটা, আর এমনি করে 120 কানা খুরমার দানা, আর 6 টাকা হাতের মধ্যে তুলে দিয়ে আল্লাহ পাকের হাবিব বললেন, ও আল্লাহ পাকের গোলাম, ও আল্লাহ পাকের বান্দা, ওরে আমার সাহাব আব্দুল্লাহ রে, শুনে রাখো, জেনে রাখো, দেখতে দেখতে 2 মাস অতিবাহিত হয়ে গেল, তোমার 2 মাসের বেতন তোমার হাতে তুলে দিলাম, এবার তুমি তোমার বাড়ির ভিতরে চলে যাও না। দাঁড়িয়ে গেল নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, বেয়াদবি মাফ করেন, ভুল আমার বুঝবেন না, আমি একটা কথা বেফাঁস বলে ফেলেছিলাম, তবে দয়ার নবী গো, এ মাসের বেতনগুলো আপনার হাতের আবার তুলে দিলাম, এই 2য় মাসের মাল সামান টাকা পয়সা আবারও আপনার কাছে আমানত তুলে দিলাম, আপনার কাছে আমানত রেখে দিলাম, আমি 3য় মাস যেই না উত্তীর্ণ হয়ে যাবে, 3য় মাস যেই না অতিবাহিত হয়ে যাবে, 3 মাসের বেতন আমি নেব, 3 মাসের জয়ের আটা আমি নেব, 3 মাসের খুরমার দানা হাতের মধ্যে নিয়ে আমার আদরের গিন্নি, আমার সোনার মানিক 2.5 বছরের বাচ্চাটাকে এমনি করে আপনার দেওয়া পারিশ্রমিকের মালগুলো খাবো, এই না চিন্তা ভাবনায় 2য় মাসের মালগুলো আমানত রেখে দেওয়া হলো। দেখতে দেখতে 3য় মাস পার হয়ে গেল, যেই না 3য় মাস পার হয়ে গেল, আমার নবী 90 কেজির মতো আটা, এমনি করে 180 কানা খুরমার দানা, আর 9 টাকা হাতের মধ্যে তুলে দিয়ে বলেছিল, এ বাবা আব্দুল্লাহ রে, তুমি বাড়ির ভেতরে চলে যাও, তুমি তোমার বিবির সাথে দেখা করো, তোমার কলিজার টুকরা সন্তানের সাথে দেখা করো। আব্দুল্লাহ 90 কেজি আটা চাগানোর ক্ষমতা নাই বাবা, একটা জীর্ণ শীর্ণ উট হাতের মধ্যে ওই উটখানা নিয়ে বাবা সমস্ত মালগুলো বেঁধে দেওয়া হলো, টাকাগুলো পকেটের ভিতরে রেখে দিয়ে আস্তে আস্তে বাড়ির চৌকাটের সামনে হাজির হয়ে যায়। ও আমার আদরের গিন্নি রে, ওরে আমার আদরের বিবি রে, ঘরের দরজা খুলে দাও, আমি তোমার প্রাণ প্রিয় স্বামী আব্দুল্লাহ হাজির। বিবি স্বামীর কণ্ঠস্বর পেয়ে ঘরের দরজা খুলে দিল, স্বামীকে ঘরের ভিতরে বসার জায়গা করলেন, নাস্তা পানি যেটা দেওয়ার প্রয়োজন সেটা দিয়েছেন। এবার ডেকে ডেকে বললেন, প্যানের বিবি, আমি না খেয়ে না দিই অনেকটা সময়, খোদাই কাতর, কিছু বাড়ির মধ্যে যদি রান্না করা খাবার থাকে আমাকে দাও। তার বিবি 3খানা রুটি তৈরি করেছিলেন, তবে রুটিগুলো তৈরি করতে 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 একদম পুড়িয়ে কালো কয়লার মতো রং হয়েছে। এই 3খানা রুটি একটা বর্তনের মধ্যে দিয়ে বললেন, প্যানের স্বামী, এই ছাড়া কোনো খাবার নেই, একটুখানি ভেঙে গালে দিলে এত পরিমাণে তিতো, প্লেটটা জমিনের উপরে উবুড় করে দিয়ে বলল, প্যানের বিবি, আমি তোমার কাছে 9 টাকা দিয়েছি না, ওর থেকে 1 টাকা দাও। এই খাদ্য খোরাক মানুষ কোনোদিন খেতে পারে না, আমি নিজে খেতে পারছি না, মানুষ কি করে খাবে? আমি তোমার কাছে 9 টাকা দিয়েছি, ওর থেকে 1 টাকা আমার হাতের মধ্যে দাও, ওই 1 টাকা নিয়ে আমি মক্কার বাজারে চলে যাই। আমরা ফরজ হজে যেবার গিয়েছিলাম, যে জায়গাটায় হালাকা কুরবানি দেওয়ার জায়গা, আমার বাবাজি ভাইজানেরা, ওই জায়গাটায় সরাসরি চলে গেল কিলখানার মানুষ। আমি আল্লাহ পাকের হাবিবে সাহাবা, আমার নাম হলো আব্দুল্লাহ, দয়া করে কি বলবেন, আমি 1 টাকা হাতের মধ্যে এনেছি, 1 সেরের মতো উটের গোস্ত কি আমাকে দেওয়া যাবে? 1 টাকা হাতের মধ্যে যেই না তুলে দেওয়া হলো, কিলখানার মানুষেরা 1 সেরের মতো উটের গোস্ত গুছিয়ে দিল, 75 পয়সার মতো বাকি রিটার্ন করলো। আমার বাবাজি ভাইজানেরা, হযরত আব্দুল্লাহ বাকি পয়সাটুকু নিয়ে মক্কার অলিতে গলিতে মিসফালা বলে একটি জায়গা রয়েছে, ওই জায়গাটায় এত বড় মার্কেট, মুদিখানার মাল পাওয়া যায়, ওই মার্কেট থেকে যাবতীয় মালগুলো খরিদ করে নিয়ে বাবা কিছু পয়সা বাঁচিয়ে আপন বাসকে নিয়ে চলে গেল। ওরে আদরের গিন্নি, ও আমার আদরের বিবি,
আমি মক্কার জমিন থেকে উটের গোশত কিনে এনেছি, আমি মক্কার জমিন থেকে মুদি দ্রব্য সব কিছু কিনে এনেছি। তুমি রুটি আটাগুলো দিয়ে রুটি বানাও, কিছু সবজি সালান তৈরি করো, আর উটের গোশতটা রান্না করো। আমি একই জায়গায় বসে গোসল করে এসে কাই কাবা করব। আমার বাবাজি ভাইজানেরা ও আমার সোনার মানিকেরা, আমার মা ও বোনেরা, খালারা, বেটিরা, দেখতে 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 আদরের বিবি রুটি পাকাতে চলে যায়। কিছু সালন সবজি রান্না হয়ে গেল, উটের গোশতটা বেচে রান্না করতে বসেছে। গনগনে আগুনের উপরে চাওয়ানো হলো। এমনি করে বাবা গোশতটা কষতে না কষতে আস্তে 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 ডেকে 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 বলল, ওরে আমার প্রাণের বিবি, আমি তোমার স্বামী আব্দুল্লাহ গোসল করে এসেছি। কোনো খাবার কি তৈরি হয়েছে? বলছে রুটি আর সালন সবজি হয়েছে, গোশতটা রান্না বান্না হয়নি। রুটি সালন খেয়ে বাজারের দিকে আবার চলে যায়। এমনি অবস্থায় লক্ষ্য করে দেখা গেল তার বিবি উটের গোশতটা চাপিয়ে দেয়। উটের গোশতটা রান্না করতে করতে অনেকটা সময় লেগে গেল। মক্কার মসজিদুল হারাম শরীফের মিনারে আজান জারি হয়ে যায়। যেই না আজান শুরু হয়ে গেল, আমার বাবাজি ভাইজানেরা, ওই জননী মায়ের কোলের ভিতরে ছিল সেই বাচ্চাখানা ঘুমিয়ে পড়েছে। ওই বাচ্চাখানা দোলনায় শুয়ে দিল। আমার বাবাজি ভাইজানেরা, উনান থেকে গোস্তর হাঁড়িটা জমিনের উপরে রাখা হলো। উনানের উপরে একটা খালি হাঁড়িতে কিছু পানি দিয়ে চাপানো হয়। নামাজের মুসাল্লা টেনে ওই জমিয়ে দাঁড়িয়ে জোহরের 4 রেখাত নামাজ পড়তে শুরু করেছে। 1 রেখাত হয়ে গেল, 2 রেখাত হয়ে গেল। ওই 2 রেখাতে বসতে হয়, বসার জায়গাটায় পড়তে হয় আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নবী। আত্তাহিয়াতু যদি নামাজে না পড়ে ওর নামাজ হবে না। আমার বাবাজি ভাইজানেরা ও আমার সোনার মানিকেরা, 2 রেখাত যেই না হয়ে গেল, যেই না আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু আত-তাইয়্যিবাতু পড়তে শুরু করেছে, মক্কার এক ধরনের যুবকের দল দৌড়াতে দৌড়াতে এসে বলল, ওই আমাদের বুবুজান, ওরে আমাদের বুবুজান, নামাজ ছেড়ে দাও না, নামাজ ছেড়ে দাও না। আমরা নিজে চোখে দেখে আসলাম তোমার কলিজা টুকরা সন্তানটা হামাগুড়ি দিয়ে দিয়ে উনানের কিনারায় চলে যায়। ও বাবাজি ভাইজানেরা, আল্লাহ পাকের গোলাম, আল্লাহ পাকের বান্দি নামাজ ছাড়ে না। 2 রেখাত সমাপ্ত করে 3 রেখাতের জন্য যেই না দাঁড়িয়ে যায়, 3 রেখাটা আদায় হয়ে গেল। 4 রেখাতের জন্য যেই না দাঁড়িয়ে গেল, 4 রেখাত আদায় করার বাদে আবারও বসতে হয়। ওই জমিনটাই বসে আত্তাহিয়াতু পড়তে হয়, দরুদ শরীফ পড়তে হয়, দোয়া মাসুরা পড়তে হয়। আমার বাবাজি ভাইজানেরা, দোয়া মাসুরা ফিরে সালাম ফিরাতে না ফিরাতে বাবা আল্লাহ পাকের একজন গোলাম, আল্লাহ পাকের এক ধরনের বান্দিরা হাজির হয়ে যায়। ওরে বুবুজান গো বুবুজান, নামাজ ছেড়ে দাও, নামাজ ছেড়ে দাও। আমরা নিজে চোখে দেখে আসলাম তোমার কলিজা টুকরা সন্তানটা হামাগুড়ি দিয়ে 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 উনানের ভিতরে গোটা বডিটা চানিয়ে দিয়েছে। আল্লাহ পাকের গোলাম নামাজ ছাড়ে না, নামাজি পড়ে আল্লাহ পাকের আলিশান দরবারে 2 হাত তুলে রোনাজারি করে বলে, আল্লাহ আপনি যে আমাদের নবী বিশ্ব নেতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে একটা কিতাব অবতীর্ণ করেছেন, একটি কোরআন নাজিল করেছেন। ওই কোরআনের হেডলাইনে লেখা রয়েছে যালিকাল কিতাবু লা রাইবা ফি। আমার কিতাবে ভুল তো দূরের কথা, 1 যারা সন্দেহ পর্যন্ত নাই। ও আমার আল্লাহ, ওই কিতাবের ভিতরে আপনি তো স্পষ্ট ভাষায় বলেছেন আল্লাহ পাকের গোলাম আমি, আল্লাহ পাকের বান্দি আমি। এরপরও আপনার দরবারে 2 হাত পেতে দোয়া চাই। ও আমার আল্লাহ, আপনি তো নিজ জবানে বলেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই নামাজ খারাপ কাজ থেকে দূরে সরিয়ে রাখি, নিশ্চয়ই নামাজ শত্রু মিত্র করে দেয়, নিশ্চয়ই নামাজ দুশমনের হাত থেকে বাঁচায়। ওগো আমার আল্লাহ,
আমি নামাজ পড়তেছিলাম, আপনার হুকুম পালন করতেছিলাম। নামাজ পড়তে পড়তে আমার দুবার বাধা দেওয়া হয়, আমি তাদের কথাগুলো কর্ণগোচর করিনি, আমি তাদের কথাগুলো কানের ভিতরে লেইনি। ওগো আমার আল্লাহ, আপনার জবান তালি মিথ্যা হবে, আপনার কোরআন তালি মিথ্যা হবে না। আমার মনে বড় একির, আমার মনে বড় বিশ্বাস, নামাজ শত্রু মিত্র করে দেয়, নামাজ দুশ্মনের হাত থেকে বাঁচায়। আগুন হলো মানুষের শত্রু, আগুন হলো মানুষের দুশ্মন। ওগো আমার আল্লাহ, আমি যে আপনার গোলাম, বান্দা বান্দীদের মুখে আওয়াজ শুনেছি, আমার বাচ্চাটা গনগনে উনানের ভেতরে গোটা বডিখানা চালিয়ে দিয়েছে, এতক্ষণে আমার বাচ্চা তো মরে যাবে। আল্লাহ, আমার বাচ্চাটা যদি একটা লোম ফুঁড়ে যায় কঠিন কাছরের মাঠে মহাময়দানে, ও আমার আল্লাহ, আপনার দরবারে আমার নালিশ থাকিবে। দরুদ আল্লাহুম্মা। একটু মন খুলে পড়ুন বা। अजनबी गया मर बनाया बाजार हिजरत करी लेने मदीनाय। अजनबी गया मर बनाया संसार शुइयाছেন সোনার মদিনায়। আব্দুল্লাহর পৃষ্ঠ হতে মায়ামিনার গর্ভে এতে জন্ম নিলেন নবী মক্কাতে। আজ নবী গয়া আমার গড়ায়া বাজার হিজরত করিলেন মদিনায়। আজ নবী গয়া আমার বানায়া সংসার শুইয়াছেন সোনার মদিনায়। নবী বলে হযরত আলী আছে বিছানা খালি, নবী বলে হযরত আলী আছে বিছানা খালি, আমার বিছানায় শুয়ে যাও। আজ নবী গয়া আমার গড়ায়া বাজার হিজরত করিলেন মদিনায়। আজ নবী গয়া আমার বানায়া সংসার শুইয়াছেন সোনার মদিনায়। ওই নবীর নামে দরুদ পড়িলে, ওই নবীর নামে দরুদ পড়িলে হাবিয়া দোজখ নিভে যায়। আজ নবী গয়া আমার গড়ায়া বাজার হিজরত করিলেন মদিনায়। আজ নবী গয়া আমার বানায়া সংসার শুইয়াছেন সোনার মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার বাবাজি ভাইজানেরা, সোনার মানিকেরা, আল্লাহ পাকের দরবারে দরখাস্ত দিলেন, দোয়া চাইলেন। মোনাজাতটা শেষ করেই যে জায়গায় রান্না করতে বসেছিল প্রথমে সেই জমিনটায় গিয়ে হাজির। চারিদিকে উনানের চারিদিকে ঘুরতে 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 দেখে বাচ্চার সাথে কোনো সম্পর্ক না, বাচ্চার সাথে কোনো দেখা না, আরও চিল্লিয়ে কান্নাকাটি করে। এদিকে তার প্রাণপ্রিয় স্বামী আব্দুল্লাহ ঘরের মধ্যে এসে বলছে, কি ব্যাপার? উনানের নিকটে কান্নাকাটি করতে করতে আর কোনো শব্দ পাওয়া যাচ্ছে না কেন? নিকটবর্তী গিয়ে দেখতে তো ওই সময় বেবি তার বেহুশ হয়ে জমিনে পড়ে রয়েছে। জিজ্ঞাসা করা হলো, আওয়াজ নেই। নাম ধরে ডাকা হলো, কোনো শব্দ নেই। একটু ঠান্ডা পানি তার মাথায় তার ঘাড়ে দেওয়া হলো। স্বাভাবিক অবস্থায় যেই না হয়েছে ডেকে ডেকে বলছে, কি ব্যাপার, তুমি এই উনানের নিকটে বেহুশ হয়ে পড়েছিলে কেন? ইতিহাসটা সব বলেছে প্যানের স্বামী, যে বাচ্চাটার জন্যে নবী কুয়ার পানি থেকে আমার নিকটে তুলে দিল, সেই বাচ্চাটা আমার কোলে ঘুমিয়েছিল, সেই বাচ্চাটা আমি দোলনায়
ঘুম পাড়িয়ে দিয়ে যেই না আজানের ধ্বনি আমার কানে এসেছে, আমি রান্নাবান্না ছেড়ে দিয়ে নামাজের মুসাল্লা পেতে নামাজ পড়তে শুরু করেছি। নামাজ পড়তে পড়তে 2 রেকাতে যখন পরিপূর্ণ হলো, তাশাহুদ পড়তে শুরু করলাম, আমাকে বাধা দেওয়া হয়, আমাকে আওয়াজ তুলে বলা হয়, এ খোদার গোলাম, তুমি তোমার বাচ্চাকে দেখতে চেলে ওনার নিকটে চলে যাও। আমি তাদের কথা কর্ণগোচর করিনি। আমি 3 রেকাত 4 রেকাত আদায় করার বাদে যেই না বসেছি আত্তাহিয়াতু দরুদ শরীফ দোয়া মাসুরা পড়তে, আবার আল্লাহ পাকের এক ধরনের গোলাম বান্দিরা এসে বলছে, এ খোদার গোলাম, তুমি নামাজ ছেড়ে দাও, তোমার কলিজার টুকরা সন্তান 2 পা আগুনের মধ্যে চালিয়ে দিয়েছে প্যানের স্বামী। আমি ওদের কথা কর্ণগোচর না করে আল্লাহ পাকের আলিশান দরবারে 2 হাত তুলে মোনাজাত করে বলেছিলাম, আল্লাহ, আপনার জবান কোনোদিন মিথ্যা হবে না, আপনার কোরআন কোনোদিন মিথ্যা হবে না। আপনি তো বলেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ শত্রু মৃত্যু করে দেয়, নিশ্চয়ই নামাজ দুশ্মনের হাত থেকে বাঁচায়। আমি মোনাজাত ছেড়ে দিয়ে আল্লাহ পাকের দরবারে নালিশ জানাবো বলে মোনাজাত সমাপ্ত করে এই জায়গায় কাঁদতে কাঁদতে চলে এসে আমি বেহুশ হয়ে পড়েছি। কেঁদো না, আমি নবীর কাছে যাবো আর আসবো। হযরত আব্দুল্লাহ নবীর কাছে গেলেন, নবীকে সালাম কালাম দিলেন, নবীর সাথে কথাবার্তা বললেন, হুজুর এই ঘটনা ঘটে গেছে, এখন উপায়? নবী মুসকে মুসকে হেসে বললেন, তোমার কলিজার টুকরা সন্তানের আগুনের বাবা 14 পুরুষের ক্ষমতা নেই একটা লোম পোড়ানো। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমার বাচ্চার কিচ্ছু হয়নি, তুমি বাড়ি যাও। বাড়ির মধ্যে এসে বিবির সাথে আলোচনার সাথে বিবু হেসে ফেললেন, নবী এরকম কথা বলিস? বলছে হ্যাঁ। গোটা কুফারে কুরাইশগণ নবীকে নেতা বলে না মানতে পারে, কিন্তু ওরা এতটুকু লাকাব সার্টিফিকেট দিয়েছিলেন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল আমিন, সত্যবাদী নবী, জীবনে মিথ্যা কথা বলেনি। 2 স্বামী স্ত্রী কথা সাথেই গভীর রজনীতে শুয়ে রয়েছে। রাতের অন্ধকারে ইলকা আওয়াজ, গায়েবী শব্দ শোনা যাচ্ছে। আল্লাহ পাকের গোলাম, আল্লাহ পাকের বান্দী, কেঁদো না গো, কেঁদো না গো, কেঁদো না। আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, তোমার কলিজা টুকরা সন্তান এমনি করে ফুল বাগানের মধ্যে খেলা করতেছে। তোমার কলিজা টুকরা সন্তানের গায়ের উপরে একটা আগুনের আঁচড় পর্যন্ত পড়েনি। তুমি কেঁদো না, কেঁদো না, কেঁদো না। তোমার বাচ্চাখানা যদি নিতে চাও, তোমার বাচ্চাখানা যদি পেতে চাও, আর এই জমিনে ঘুমিয়ে থাকলে হবে না। গনগনে আগুনের নিচে চলে যাও না, গনগনে উনানের কিনারায় চলে যাও না। তোমার কাপড়ের ভিতরে হাত রাখা চলবে না, ওই হাতখানা বাহির করি গনগনে আগুনের মধ্যে চালাও না। আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, আমি আল্লাহ পাক বলে দিলাম, অবশ্যই করে তোমার বাচ্চাটা তোমার সাথে দিদার হবে, তোমার বাচ্চার সাথে তোমার সাক্ষাৎ হয়ে যাবে। কথা বলতে না বলতে বাবা চমকা ঘুমটা যেই না ভেঙে গেল, উনানের কিনারায় এসে হাজির হয়ে যায় মহিলা আল্লাহ পাকের গোলাম, আল্লাহ পাকের বান্দি। এমনি করে বাবা আগুনে হাত দিতে বড় ভয় পায়। আবারও আওয়াজ দেওয়া হলো, এই আল্লাহ পাকের গোলাম, এই আল্লাহ পাকের বান্দি, তুমি তোমার হাতখানা আগুনের ভিতরে চালাও না। 1 বার 2 বার 3 বার 4 বার 5 বার 6 বার 7 বার 8 বার 9 বার 10 বার 11 বার 12 বারের মতো আওয়াজটা দেওয়া হলো। যেই না আওয়াজটা শোনা যায়, এমনি করে বাবা এর ভিতরে জননী মা বাচ্চার কথা ভুলে গিয়ে হাত আর আগুনে দেয় না। আমার বাবাজি ভাইজানেরা 13 বারের বার আবার আওয়াজটা ভেসে এসেছে। এমনি করে আল্লাহ পাকের গোলাম চিন্তা ভাবনা করলো, একই শব্দ যখন 12 বার ভেসে আসার পরে 13 বার ভেসে আসতেছে, মনে হয় এই উনানের ভিতরে, এই আগুনের ভিতরে আমার বাচ্চাটা পড়ে রয়েছে। আমার বাবাজি ভাইজানেরা, ও আমার সোনার মালিকেরা, আমার মা ও বোনেরা, খালারা, বেটিরা, দেখতে 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 আল্লাহ পাকের বান্দি, আল্লাহ পাকের গোলাম কাপড়ের ভিতর থেকে হাতখানা বাহির করে নিয়ে গনগনে আগুনের ভিতরে যেই না চালিয়ে দিল, জননী মা হাতখানা যেই না আগুনের ভিতরে দেয়, আগুনের ভিতরে ঘোরাতে 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 কলিজার টুকরা সন্তানের মাথার চুলগুলো মায়ের হাতের উপরে লেগে যায়। ওই অবস্থায় ছেলেকে উনান থেকে টেনে বার করা হলো। ওই সময়ে বাচ্চা ছেলে, 2.5 বছরের ছেলেটা আম্মাজানের মুখের দিকে তাকিয়ে স্পষ্ট ভাষায় বলেছে, মা, ও আমার জনম দুঃখিনী মা, ওরে আমার পেটে ধরা মা, ও আমার আদরের মা, আপনার হাতের দিকে
ফিরে দেখুন আপনার হাতের ভিতরে গুনে গুনে 12টা ঠোলা উঠেছে। জনম দুঃখিনী মা হাতখানা বার করে গুনে গুনে 12টা ঠোলা পেল। এমনি অবস্থায় ছেলেটার মুখে দিকে তাকিয়ে বলল, ওরে আমার কলিজা টুকরা সন্তান রে, আমার হাতের মধ্যে 12টা ঠোলা উঠেছে, তুমি কিভাবে বুঝতে পেরেছো? তুমি কিভাবে জানতে পেরেছো? একটিবারের জন্যে আমাকে জানিয়ে দাও। কথা বলতে না বলতে বাবা দেখতে 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 কলিজা টুকরা সন্তান আপনি করে আবার আল্লাহ পাকের হুকুমে জবান খুলে যায়। ডেকে ডেকে বলল, ওই আমার জননী মা, ওরে আমার পেটে ধরা মা, আমার চিন্তা আপনার করা লাগবে না, আপনার হাতের চিন্তাটা আপনি আগে করুন। আপনার হাতের ভিতরে 12খানা ঠোলা উঠে গিয়েছে, ওই চিন্তাটা আপনি করে ফেলেন না। এ কথা জানাতে না জানাতে 2.5 বছরের বাচ্চাটার মুখের দিকে তাকিয়ে বলা হয়েছিল, ওরে আমার কলিজার টুকরা সন্তান, আমি জনম দুঃখিনী মা, আমি পেটে ধরা মা, আমার হাতের চিন্তা তোমার করা লাগবে না। তুমি আগুনের ভেতরে বাচ্চা মানুষ কিভাবে গিয়েছিলে একটিবারের জন্য আমাকে জানিয়ে দাও না। বাচ্চা ছেলেটা এমনি করে বড় মানুষের মতো জবান খুলে কথা বলতে শুরু করলো, ওরে জননী গো মা, ওরে আমার পেটে ধরা মা, ওরে আমার আদরের মা, আপনি দয়া করে শুরুর, আপনি দয়া করে শুরুর। আপনি যখন নামাজ পড়তে দাঁড়িয়েছিলেন আমি তো দোলনায় ঘুমাইতেছিলাম, আচমকা আমার ঝড় তুফানে ঘুমটা ভেঙে গেল। আমি মা মা বলে চিল্লালাম, জননী মা আপনার আমার কথাটা আপনি কানে শুনতে পেলেও সাড়া দেননি। আমি আপনাকে যখন পেলাম না আমি মনে মনে চিন্তা করেছি আপনি গনগনে আগুনের কিনারায় বসে আছেন। আমি উনানটার কিনারায় আসতে চেষ্টা করলাম, তবে আমি হাঁটতে পারি না। আমি হামা টেনে 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 উনানের কিনারায় যেই না হাজির হয়ে গেলাম, ও জায়গায় মা 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 বলে আমি চিল্লালাম, ও জনম দুঃখিনী মা, আপনি আপনার বেটার কথা চিন্তা করলেন না, আপনার সন্তানের কথা কি ভুলে গিয়েছিলেন? আমি যখন মাকে পেলাম না, আস্তে 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 লাল জিনিস আমি বাচ্চা ছেলে দেখতে ভালো লেগে গেল। আমি দুটি হাত দিয়ে ধরতে যাব, পিছন দিক থেকে একজন আল্লাহ পাকের গোলাম মুরব্বী মানুষ দাঁড়িয়ে বলল, এ কলিজার টুকরা সন্তান রে, তুমি আগুনের ভিতরে যেতে পারবে না। আগুনের ভিতরে যদি তুমি যাও তোমার গোটা শরীরটা পুড়িয়ে সারকার হয়ে যাবে। আগুনের ধর্ম হলো জ্বালানো, আগুনের ধর্ম হলো পোড়ানো। না 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 না, আগুনের ভিতরে তোমাকে যেতে দেব না। ডেকে বলল, না আপনার কোনো কথা আমি নেব না। আমার মনে বড় একই, আমার মনে বড় বিশ্বাস। আল্লাহ পাক তো কোরআনে জানিয়েছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ শত্রু মিত্র করে দেয়, নিশ্চয়ই নামাজ দুশমনের হাত থেকে বাঁচায়। আমার আল্লাহ পাকের গোলাম আমার জনম দুঃখিনী মা সেই আল্লাহর হুকুম পালন করেছে, আর আল্লাহর কোরআন কোনোদিন মিথ্যা হতে পারে না। এই কিন্তু করলি আমি আগুনের মধ্যে যাব, আগুনের বাবা 14 পুরুষের ক্ষমতা হবে না আমার শরীরের একটি লোম জ্বালানো। মুরব্বী মানুষটাকে বাবা তাড়িয়ে দেওয়া হলো। গনগনে আগুনের ভিতরে দুটি পা চালিয়ে দেয় বাচ্চা ছেলে। ডেকে বলল, জননী গো মা, ওরে আমার পেটে ধরা মা, ওরে আমার আদরের মা। আমি গনগনে আগুনের ভিতরে গোটা শরীরটা চালিয়ে দিলাম। দুটি হাতের তালু দিয়ে আগুনের চাঙ্গারিগুলো নিয়ে হাতের মধ্যে নিয়ে গোটা শরীরের মধ্যে আমি ঘষতে শুরু করলাম। আগুনের বাবা 14 পুরুষের ক্ষমতা হয়নি। আমি আপনার কলিজার টুকরা সন্তান, আমার শরীরের একটি লোম পোড়ানো। ও আমার আদরের মা, ওরে আমার জনম দুঃখিনী মা, ওরে আমার পেটে ধরা মা, আপনি চিন্তা করবেন না, আপনি ঘাবড়াবেন না। এই ব্যাপারে আপনার মাথা ঘামাতে হবে না। আপনার হাতের মধ্যে যে 12খানা ঠোলা উঠেছে এ নিয়ে কি আপনি চিন্তা ভাবনা করতেছে? আপনি কি চিন্তা করছেন? যে বাবা আমি তোর মা, 10 মাস 10 দিন আমার গর্ভের মধ্যে তুই ছিলি। 80 ফোঁটা রক্তকে রিফাইন করার বাদে মহান আল্লাহ আমার স্তনে 1 ফোঁটা দুধ বানিয়েছিল, সেই দুধ তুই 2.5 বছর ধরে পান করেছিস। সেদিনকার কষ্ট আমার নেই, আমি সব ভুলে গিয়েছি। আর
সামান্য 12খানা ঠোলা এই চিন্তায় আমি কাঁদবো না, আমার কোনো চিন্তা নেই। বলছে মা আপনার হাতের ঠোলা ভালো হবে, আপনার হাতের ঠোলা ভালো হয়ে যাবে। কিভাবে ভালো হবে? বলছে আপনি যে আল্লাহর হুকুম পালন করেছেন, আল্লাহর নামাজ আদায় করেছেন, আল্লাহর শরিয়াতের কাজগুলো সঠিকভাবে আদায় করেছেন, এর জন্যে তো আল্লাহ পাক আপনার উপরে সন্তুষ্ট, খুশি। সেই আল্লাহ, যে আল্লাহ ঠোলা তুলতে পারে, সেই আল্লাহই আবার ভালো করে দেবে। কলিজা টুকরা সন্তানের কথাটা বিশ্বাস হয়ে গেল। ডেকে ডেকে বলল বাবা কিভাবে হবে, একটিবারের জন্য দেখো না, পৃথিবীর কোনো ডাক্তার লাগিনি, পৃথিবীর কোনো কবিরাজের প্রয়োজন হয়নি, পৃথিবীর জমিনে কোনো মলমের ব্যবহার করতে হয়নি, পৃথিবীর জমিনে কোনো ইঞ্জেকশন দেওয়া দিতে হয়নি। ও বাবাজি ভাইজানেরা, বাচ্চা ছেলেটা আস্তে 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 মায়ের জন্য দুটি হাত তুলে দোয়া করতে শুরু করলো। আল্লাহ পাকের হাবিব হাদিসে জানিয়েছেন সালাসাতুন মুস্তাজাবুদ দাওয়াত, 3 ব্যক্তির দোয়া বিদ্যুতের গতিতে কবুল হয়। মুসাফির যদি দোয়া করে দোয়াটা কবুল হয়, মাজুর যদি দোয়া করে দোয়াটা কবুল হয়, আর পিতা মাতা যদি সন্তানের জন্য দোয়া করে এই দোয়াটা বিদ্যুতের গতিতে কবুল হয়। পাশাপাশি সন্তানেরা যদি পিতা মাতার জন্য দোয়া করে এই দোয়াটাও কারেন্টের মতো কবুল হয়। আমার বাবাজি ভাইজানেরা ও আমার সোনার মানিকেরা, দেখতে 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 কলিজার টুকরা মায়ের জন্য দোয়া করেছে, আর মা কলিজার টুকরা সন্তানের জন্য দোয়া করতেছে। এমনি অবস্থায় বাবা বাচ্চা ছেলেটা নিকটে একটা গায়েবী ইলকা শোনানো হলো। ওরে আমার গোলাম, ওরে আমার বান্দা, তুমি শুনে রাখো, জেনে রাখো, তোমার মায়ের হাতে ঠোলা নিয়ে তুমি ব্যতিব্যস্ত হয়ে পড়েছো। ওরে আমার গোলাম রে, ওরে আমার বান্দা রে, তোমার শাহাদাত আঙুলটা গালের মধ্যে লাগাও। এই শাহাদাত আঙুলটা গালের মধ্যে লাগিয়ে যতটুকুন থুতু বার হবে এই থুতুগুলো নিয়ে তোমার জনম দুঃখিনী মায়ের হাতের মধ্যে লাগিয়ে দেবে। আমি এমনি করে জানিয়ে দিলাম তোমার মায়ের হাতের ঠোলাটা আল্লাহ পাকের কুদরতি ওসিলায় ভালো হয়ে যাবে। এই খবরটা যেই না দেওয়া হলো, এই ইলকাটা যেই না শোনানো হলো, বাচ্চা ছেলেটারও নাজারি করলো। 2 হাত মোনাজাত শেষ করে নিয়ে দাঁড়িয়ে 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 এই শাহাদাত আঙুলটা গালের ভিতরে তুলে দেয়। শাহাদাত আঙুলটা যেই না গালের ভিতরে তুলে দিল, পাশাপাশি একটু থুতু লালা বার করে আম্মাজান জনম দক্ষিণী মায়ের ওই 12খানা ক্ষত বিক্ষত জায়গায় লাগানো হয়। ক্ষত বিক্ষত জায়গায় লাগানো শেষ হয়ে গেল, আবার 2টি হাত তুলে দোয়া করে, আল্লাহ আপনার হাবিব তো জানিয়েছে সন্তানেরা যদি পিতা মাতার জন্য দোয়া করে এই দোয়াটা বিদ্যুতের গতিতে কবুল হয়ে যায়। আমার বাবাজি ভাইজানেরা, আমি কলিজার টুকরা সন্তান মায়ের হাতের টোলা নিয়ে দোয়া করলাম, সন্তানের দোয়াটা আপনি কবুল করে নিল্লা। থুতু লাগানোর বাদে মোনাজাতটা শেষ করে দিতে না দিতে আম্মাজানের হাতের দিকে ফিরে দেখেছে মায়ের হাতের মধ্যে 12টা ঠোলা, আর একটাও ক্ষত বিক্ষত ঘা অবস্থায় নাই। একবার মন খুলে বলুন সুবহানাল্লাহ, দরুদ আল্লাহুম্মা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। পীর সাহেব হুজুর কেবলা তিনি এসছেন, একবার জোরে বলুন জিন্দাবাদ, জোরে বলুন জিন্দাবাদ। আশেপাশে যারা ছড়িয়ে ছিটিয়ে আছেন মাহফিলের মধ্যে আসেন, তিনি এক্ষুনি আসবেন। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ওরে আমার গরিব খানা নাই বিছানা, আমি রাগব তোরে কোথায়। ওরে আমার গরিব খানা নাই বিছানা, আমি রাগব তোরে কোথায়। ওরে আমার ভাঙা ঘরে পানি পড়ে।